এই সোমবারটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমরা হিন্দু ধর্মের মেয়ে বউরা পালন করব না তা কি হয় বলো? হ্যাঁ, শনিবারে হলো বারের পুজো ছিল বাড়িতে, এবং বিপত্তারিণীর উপোসের পরে বলছিল রবিবার বাদ দিয়ে সোমবারে উপোসটা করতে হবে না, কারণ ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। কিন্তু মন মানল না, আর সোমবারে সারাদিনটা উপোস করার পরে বিকেলবেলা ইসলামপুরে চলে এসেছি। আর এই যে পরের দিন মানে মঙ্গলবার ভোর 4টের সময় উঠে রান্নাবাড়ি সারছি, মানে কালকের দিনটা রান্নাবাড়ি কিছু কিছু করে নিলাম, করে নিয়ে তারপর আমরা ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আর এদিকে বাবা মাও কিন্তু সমানে সমানে সেই সকালবেলায় উঠেছে। বাবা আমি যে রান্না করছিলাম অসুস্থ শরীরেও কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল, আমার কোনো সুবিধা বা অসুবিধা হয় কি না। মা বাবারা হয়তো এমনই হয়, কি বলবো, নিজেরাও মা বাবা হয়েছি বুঝতে পারছি, কিন্তু সত্যি কি বলবো, মানে আমরা খুব যাদের মা বাবা আছে খুব ভাগ্যবান ভাগ্যবতী যে আমাদের সঙ্গে ভগবান আছেন। তারপর পুরো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টি মাথায় দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ যেতে তো হবেই যেহেতু টিকিট কাটা হয়েছে। আর আমরা মধ্যবিত্ত পরিবারের সব মানুষেরা কষ্ট করেই এই কাজগুলো, বিলাসবহুল কাজগুলো করে থাকি। অবশ্যই বিলাসবহুল বলবো, কারণ বেশ খরচা সাপেক্ষ। যাই হোক, এখানে পৌঁছে যাওয়ার পরে এই যে চেকিং হলো, ব্যাগটা আমি ওখানে সেখানে দিয়ে দিলাম ফ্লাইটে যাওয়ার জন্য, আর আমি এখানে বোর্ডিং পাস করাচ্ছি। আর জানো তো একটা সমস্যা হয়েছিল, আমাদের টিকিটগুলো সব আলাদা আলাদা ছিল সিটগুলো, শ্রেয়াবাবু ওই জিনিসটা খেয়াল করেনি, এবং ওনাকে বলার পরে উনি বলেছিল যে টিকিট যা বিল হয় তা হয়, এবং তুমি যখন এয়ারপোর্টে যাবে তার জন্য কিন্তু ফার্স্ট প্রায়োরিটির একটা অপশান থাকে, যার জন্য 650 তোমাকে পে করতে হয়। তো আমাদের বলেছিল অপশানটা নেওয়ার জন্য, যদি অপশানটা নেই সিটগুলো একসঙ্গে হবে এবং সামনে হবে, প্রত্যেকটা সিট ভালো হবে, এবং সবার আগে চেকিং হবে, কোনো অপেক্ষা করতে হবে না, এবং ল্যান্ডিংয়ের পরেও কিন্তু টেক অফের পরেও পরে মানে একসঙ্গে তোমাদের আগে সব কিছু হবে। শ্রেয়া বাবাকে বললো যে না, অত কিছুর দরকার নেই, কষ্ট করেই যাব। আর আমরা জানো তো ওখানে অনেক আগেই পৌঁছে গেছিলাম, এই 7:30 নাগাদ পৌঁছে গেছিলাম ইসলামপুর থেকে। আমরা 6:45 বেরিয়ে 7:30 নাগাদ এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। তারপরে স্ত্রী তো একটু দুষ্টুমি করছিল, ওর সঙ্গে খেলার পরে তারপর এই যে বাস আসলো নিতে। আর ওখানে যারা অসুস্থ হয় তাদেরকে আগে নিয়ে যায়, তো আগে বেরিয়ে পড়লো যেহেতু, আর যাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে তাদেরই। আর আমরা যেহেতু অপশানটা নেইনি, আমরা পরেই গিয়েছিলাম। আর যেটা মজার বিষয়, আমরা ফার্স্ট প্রায়োরিটি না নেওয়ার পরেও ভগবান রূপে একজনে এসে, মানে যিনি বসেছিলেন তিনি কিন্তু আমাদের সবগুলো সিটগুলোকে একসঙ্গে করে দিয়েছিলেন। ভগবান সহায় থাকলে হয়তো মানুষরূপেই ভগবান আমাদের দেখা দেয়, কারণ ভগবানকে তো চোখে দেখা যায় না। তাই আমি মনে করি যে সব মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা ভগবানেরই দূত। আর এদিকে দেখো, এই যে লাগেজগুলো যে আমরা দিয়েছি সেই লাগেজগুলো কিন্তু এই দিক দিয়ে ফ্লাইটে পৌঁছে যাচ্ছে, এবং আমরা উল্টো সাইড দিয়ে বৃষ্টি হচ্ছিল বলে মুখটার মধ্যেই নামিয়ে দিয়েছিল। আর দূরে দাঁড়ালে হয়তো কিছু ছবি নিতে পারতাম, কিন্তু কাছে গেছে, আর কাছে গেলেও কি হবে, শ্রেয়া যখন প্রথমবার যায় শ্রেয়ার বয়স কিন্তু 1.5 বছর ছিল, দ্বিতীয়বারে 2.5 বছর, একদম ছোট ছিল। তো এবার বড় হয়েছে, ও এক্সাইটেড অনেক, কারণ প্রথম দেখছে, মানে নিজের অনুভূতির পর এই জিনিসটাও, স্মৃতিটা ধরে রাখার জন্য আমি কিছু ছবি তুলে দিলাম, কারণ এই বয়সটাতে যাচ্ছে, এখন ওর 9 বছর বয়স, ওর সব কিছুই মনে থাকবে, তো ও খুব আনন্দিতই। যাই হোক, তারপর ফ্লাইটে ওঠার পরে ওই যে বললাম সিটগুলো একসঙ্গে দিয়ে দিয়েছিল, সেই জন্য সুবিধাও হয়েছিল। আর বসার পরে শ্রী একটু দুষ্টুমি করছিল। তারপর ওই যে মা বাবারা তো চিন্তায় থাকেই, শ্রেয়ার ঠামি ফোন করেছিল যে শ্রী কাঁদছে কি না, শ্রী কী দুষ্টুমি করছে। আর মা বাবাদের কাছে কিন্তু বাচ্চারা সব সময় ছোট, সেই রকমই শ্রেয়ার ঠামির কাছেও বাবা পিসিরা কিন্তু এখনও ছোট, তাই ছেলে যাচ্ছে, ছেলের বউ, আমরা কিন্তু একদম সন্তানের, তাই সন্তানদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য খোঁজ করছিল। তারপরে এই যে আমাদের ফ্লাইট বাগডোগরার মাটি ছেড়ে মেঘরাজ্যে পাড়ি দিচ্ছে। আর জানো তো ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে টেক অফের পরে 10-15 মিনিট পরে কিন্তু সিট বেল্টটা খুলে দেওয়ার কথা বলে, কিন্তু
পুরো ওয়েদার এতটাই খারাপ যে আমরা 5 মিনিট জোর সিট বেল্ট খুলে রেখেছিলাম, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু আবার ওয়ার্নিং এসেছিলো সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য। এমনকি শ্রীকে নিয়ে যে আমি টয়লেটে যাব সেটাও যেতে পারিনি, আমাকে না করেছিল বাচ্চাকে নিয়ে। তো যাই হোক, ভগবান সহায় ছিল বলে আমরা সাবধানতায় পৌঁছে গেছি। আর এই যে মেঘরাজ্যের সঙ্গে নিরিবিলিতে একান্তে কিছু মনের কথা শেয়ার করছিলাম, সেটারই অনুভূতি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখবে এরকম অনেকেই আছে যারা গাছপালা, নদী নালা, প্রকৃতির সঙ্গে নিরিবিলিতে কথা বলতে ভালোবাসে। আমিও কিন্তু তেমনই এই মেঘ সুন্দরীদের সঙ্গে নিরিবিলিতে একটু মনের কথা শেয়ার করছিলাম, সেটাই তুলে ধরলাম। তারপর ফ্লাইট থেকে কিছু ফাস্টফুড খাওয়ার দিল, যেটা একদমই আমার পছন্দ না। তার মধ্যে প্রতি বছরের মতো ভেবেছি এই মাসটা আমি নিয়ম করব, নিরামিষ খাবো, কিন্তু জানি না কতটুকু রক্ষা হবে। অসুস্থ থাকলে আর বাইরে গেলে তো সেই জিনিসগুলো হয় না। তবুও এখনও পর্যন্ত যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করছি। তাই ম্যাগি আর ছোলা সিদ্ধটাই খেয়েছিলাম আমি। আর তারপর কথা বলতে বলতে ব্যাঙ্গালোরের মাটিতে আমাদের ফ্লাইটও পা দিবে, আর আমরাও পৌঁছে গেলাম ব্যাঙ্গালোরে। আজকের ভিডিওটা এইটুকুনো থাকলো, কারণ পরের ক্লিপগুলো পরে তুলে ধরবো, ভিডিওটা লং হয়ে যাবে, তাই এখানেই শেষ করছি। পরে দেখার জন্য যারা নতুন দেখছো তারা কিন্তু ফলো করে নিও, আর যারা প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছ আমার ভিডিওগুলোকে ভালোবেসে, জানিয়ে এই ভিডিওতেও ভালোবাসা ছড়িয়ে দিবে তোমাদের এবং আমার পাশে থাকবে। এবং তোমাদের জন্য, যারা আমাকে ভালোবাসো তাদের জন্য আমার বুক ভরা ভালোবাসা রইল। যারা ভালোবাসো না তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা রইল।